হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে সবসময় দেখছি নতুন নতুন ভিডিও, সবাই কন্টেন্ট বানাচ্ছে, নতুন ভিডিও বানাচ্ছে, অনেকেই চেষ্টা করছে। তো আমরা দেখি আমাদের ফেসবুকে যারা আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ ফেসবুকে ভিডিও বানানো শুরু করেছে। কেন করছে? অনেকে সমস্যা, অনেকে হাসাহাসি করে, অনেকে বলে এও ভিডিও বানাচ্ছে, অনেকে আমাকেও বলে তুইও ভিডিও বানাচ্ছিস। কিন্তু ব্যাপার হচ্ছে বানাচ্ছিটা কেন, সবাই বানাচ্ছে কেন? আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা আমি ফলো করেছি। আমার ফেসবুকে একজন আছে, সে ভিডিও বানায়, খুব ফানি ভিডিও বানানোর চেষ্টা করে। সে ঝাঁটা নিয়ে ভিডিও বানাচ্ছে, সে বাসন কোসন ফেলে দিয়ে ভিডিও বানাচ্ছে, বাচ্চাকে মারছে বা বাচ্চাকে নিয়ে এরকম একটা কন্টেন্ট তৈরি করছে। তো আমি তার ব্যাপারে একটা কথা বলতে চাই। সে কেন করছে বলো? সবাই চাইছে যদি এইভাবে ভিডিও বানিয়ে যদি সবাই একটা আর্নিং করতে পারে, সবাই কিন্তু টাকা পয়সা ইনকাম করতে চাইছে যে আমি আমার যে নিডগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করতে পারি বা আমি হেল্প করতে পারি। যার এক্সাম্পল দিলাম, আমি এই পরশুদিন আমার তার সাথে দেখা হয়েছে। কিভাবে দেখা হয়েছে? তার মা আমাদের বাড়ি এসেছিলেন, এসে একটু হেল্প, যাই হোক, আমাকে বললো বৌমা আমি এটা করতে পারছি না, আমাদের বাড়ি গিয়ে একটু করে দিও। এত সরল, এতগুলো বাড়ি ফেলে এসে উনি আমার কাছে এসছে যে বৌমা তুমি আমার টিভিটা ঠিক করে দাও। আমি গেছি, সেদিন আমি পড়ে গেছি সিঁড়ি দিয়ে, আমার খুব লেগেছিল। তারপরে আমি দুপুরে শুয়ে রয়েছি, আসলো, আমি গেলাম। এতটাই সরল মানুষটা, আমি তার বাড়ি গিয়ে টিভি ঠিক করতে গেলাম। আর অ্যাকচুয়ালি আমি টিভি মেকানিক নই, ঠিক করা মানে তারা তো খুব এজেড, ভুলভাল সুইচ প্রেস করে উল্টোপাল্টা করে দিয়েছিল। যেহেতু আমার বাড়ি জিও ফাইবার আছে আর কেবিল লাইনও আছে, এবার সেই ক্ষেত্রে ওদের মনে হয় ওনার জিও ফাইবার নাকি জানি না, আমাকে বললো বৌমা তোমাদের যেই টিভি সেটাই আমাদের, এরকম করে আমাকে ডাকতে আসলো। তো আমি গিয়ে দেখলাম কেবিলের যেই কেবিলটাই রয়েছে ওদের। যাওয়ার পরে আমি ঠিক করে এত প্রেস করেছে যে টিভিটা পুরো হ্যাং করে গেছে, টিভি উল্টো পাল্টা হয়ে গেছে সব, আবার বন্ধ করে চালু করে, যাই হোক ঠিক হয়ে গেল। তার মেয়ে বসেছিল ঘরে। আমি সত্যি কথা বলছি, ওর প্রতি রেসপেক্ট আমার অনেক বেড়ে গেল। আমরা হয়তো মানুষকে অনেক দূরে থেকে জাজ করি। আমরা মানুষকে, আমি বলতে পারবো না, মানে আমার ফিলিংসটা, যে আমি অন্যায় করেছি আমি জাজ করে সেরকম ভিডিও বানায়, সে এরকমভাবে সাজে, সে এরকম ঝাঁটা নিয়ে ওরম করে, আমার কোথাও যেন আমারও একটু লেগেছে যে এরকম ভিডিও বানাচ্ছে কেন? মানে কন্টেন্ট হয়, ফানি ভিডিও হয়, বাট এতটাও এরকম করছে কেন? সে এসেছে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে, সে 3,000 টাকা, সেই 3,000 টাকা দিয়ে মাকে জুতো কিনে দিতে এসছে। মায়ের জুতো নেই তাই, মানে জুতোটা ছিঁড়ে গেছে, নেই তা নয়, ছিঁড়ে গেছে, তাই জন্য জুতো কিনে দিতে এসছে। আমাকে বলছে বৌদি আমি আসলাম, মায়ের জুতোটা ছিঁড়ে গেছে, মাকে একটা জুতো কিনে দিতে আসলাম। মানে আমার এত ভালো লাগলো। তো সত্যি কথা, যারা কমেন্ট করো, যারা উল্টোপাল্টা বলো যে এরকম ভিডিও বানাও, হয়তো আমিও সেই পথের যাত্রী ছিলাম, এখন বুঝতে পারছি। সেই পরশুদিন থেকে দেখার পর থেকে মাথার মধ্যে এটা ঘুরছে যে মানুষ সত্যিই তো কতটা অসহায় হয়ে মানুষ এসব ভিডিও বানায়। আমরা দেখি কেউ খুব বাজে ভিডিও বানাচ্ছে, কিন্তু তার কি প্রয়োজন, সে কোন স্বার্থে, মানে সে কতটা কষ্টে বা কত প্রবলেম সে ফেস করছে, যার জন্য সে আজকে এই ভিডিওগুলো বানাতে বাধ্য হচ্ছে, বা এরকমভাবে এত ফানি না হওয়া সত্ত্বেও সে অনেক কিছু চেষ্টা করছে যে ভিডিও বানায়। হয়তো তাই, সত্যি মানে আমরা অনেক ভুল ভাবনা আমাদের মনে থাকে, আমরা অনেক কিছু ভাবি দূর থেকে, কিন্তু নয়। আমরা সত্যি থ্যাঙ্কফুল যে আমি সে অতটাও খারাপ নেই। তবে সব মেয়ের, প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে মা বাবাকে দেখার, সেই জায়গাটা কোথাও পূরণ করার জন্য মেয়েরা চেষ্টা করে। মেবি আমিও সেটাই, মানে আমার শ্বশুরবাড়ি কোনো সমস্যা না থাকলেও আমার বাপের বাড়িটা সবসময়ই আমার কাছে একটা অনেক
আমার ইচ্ছে করে যে যেগুলো নেই সেগুলো করি, আমার মাকেও ভালো রাখি, এগুলো ইচ্ছে তো করে প্রত্যেকটা মেয়ের। তো আমার চেষ্টাটা খুব সামান্য, আমি হয়তো ভিডিও বানাই, কয়েকটা কথা বলি তোমাদের সাথে, মনের কথা শেয়ার করি, কিন্তু আগে সত্যি আমি বলবো যে আমিও ভুল ছিলাম। মানুষ কতটা অসহায় হয়ে, মানুষ কতটা চেষ্টা করে, আমার সত্যি খুব ভালো লাগলো ওকে দেখে। আর সত্যি এরকম মানুষের ভালো হোক, এটাই চাই। আমিও কোথাও যেন ভুল ছিলাম, সরি, বাট আমি তাকে কখনোই বলতে পারবো না। কিন্তু আমি মনে মনে এটা সবসময় ভেবেছি যে এরকম বাজে ভিডিও কেন বানায়, এরকম করে কেন, এরকমভাবে বাসনপত্র ছুঁড়ে এরকমভাবে এইসব পাগলামিগুলো কেন করে। কিন্তু এখন আমি বুঝছি তার খুব প্রয়োজন। সে সত্যি খুব ভালো একটা মানুষ যে লক্ষ্মী ভাণ্ডারে 3,000 টাকা পেয়ে, সরি এটা তো লক্ষ্মী ভাণ্ডার নয়, সরি যদি ভুল বলি, অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা, হ্যাঁ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে যদি যে মাকে হেল্প করতে আসে, সে মেয়েটার মনটা কতটা ভালো তাহলে বলো। আমি সত্যি রেসপেক্ট বেড়ে গেছে। যাই হোক, আমার এই কথাটা, আমরা সবসময় সব মানুষকে ভুল বুঝি বা ভুল ভাবনার মধ্যে থাকি, যদি আমরা সেই বিষয়টাকে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করে দেখি, সেটা কিন্তু আমাদেরও কোথাও যেন আমরা অনেক বড় হই, আমরা বুঝি, আমরা অনেক বড় হতে শিখি। তো আমিও অনেকটা ম্যাচিওর হলাম, আমি এই বিষয়গুলো আর আমি কখনো কাউকে বাইরে থেকে জাজ করব না যে ভুলটা আমি করেছি। আমিও শিখলাম, প্রত্যেকটা বয়সে এসে শেখা যায়। আজ আমিও শিখলাম, এটা আমার নতুন উপলব্ধি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।